হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম অ্যানাদার ভিডিও। বন্ধুরা, ভারতবর্ষ যে একজন সুনির্দিষ্ট বিচার ব্যবস্থার দেশ সেটা একটা প্রমাণ করলো কিন্তু এই একটা ঘটনার মাধ্যমে। ঘটনাটা কি হয়তো কেউ জানো কেউ বা না জানো। রিসেন্টলি গতকাল ভারতবর্ষের নদিয়া ডিস্ট্রিক্টে একজন বাংলাদেশি মহিলাকে সেখান থেকে তাকে জেল থেকে ছাড়া হয়েছে এবং বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। কিন্তু ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনাটা সম্পূর্ণ না জানলে আমি আপনাদেরকে জানাচ্ছি। 2021 নাগাদ কয়েকজন পুরুষ এবং মহিলা মিলে ভারতবর্ষে ঢোকার চেষ্টা করছিল নদিয়া ডিস্ট্রিক্টের মাধ্যমে। ঠিক আছে, সেই নদিয়া ডিস্ট্রিক্টের মাধ্যমে তারা ভারতবর্ষে ঢুকবে। ভারতবর্ষে তাদেরকে নাচার কথা, মানে অর্কেস্ট্রা জাতীয় কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করার কথা বলে ভারতের কিছু লোক ছিল এবং বাংলাদেশের কিছু লোক ছিল, তাদেরকে নিয়ে আসা হচ্ছিল। কিন্তু ঘটনা পরিপ্রেক্ষিতে পরে তদন্ত করে জানা যায় যে তাদেরকে পাচার করা হচ্ছিল ভারতবর্ষে, সেই মেয়েটিকে ভারতবর্ষে বিক্রি করা হচ্ছিল। তো সেই সময় যে বর্ডারে সিকিউরিটি গার্ড রয়েছে আমাদের বিএসএফ, তারা সেই মহিলাকে ধরে নিয়ে তাদের যে ক্যাম্প রয়েছে বিওপি ক্যাম্প সেখানে নিয়ে আসে এবং সেখানে নিয়ে আসার পরে সেখানে তার সাথে কোনো খারাপ আচরণ করে না। তার কাছে সমস্ত ডিটেলস শুনে বিএসএফরা শুনে যে কি হয়েছে কেন, সে জানিয়েছে আমাকে একজন কিছু লোক নৃত্য করার জন্য, অর্কেস্ট্রায় প্রোগ্রাম করার জন্য ভারতবর্ষে নিয়ে আসছে। কিন্তু আসলে এটা একটা চক্র ছিল। সেই চক্রটা হলো তারা বাংলাদেশ থেকে মেয়েটিকে ভারতবর্ষে বিক্রি করবে, যেমন নানা ধরনের থাকে না নেগেটিভ রেড লাইট এরিয়া, ওই ধরনের জায়গায় বিক্রি করার জন্য। কিন্তু মেয়েটা সেটা জানতো না, হয়তো জানলে সে আসতো না। ভারতবর্ষে আসার পরে 2021 সালের পরের থেকে তাকে ভারতবর্ষের যে চাইল্ড হোম রয়েছে আমাদের দেশে, জেল না কিন্তু হোম, সেখানে যাদের কোনো কিছু জেল হেফাজত কিছু হয় না তাদেরকে রাখা হয়। সে নাবালিকদের বিয়ে হয়ে গেলে তাদেরকে সেখানে রাখা হয়, যেটাকে চাইল্ড হোম বলে, সেখানে রাখা হয়েছে। তার পরবর্তীতে সে মহিলার কাছ থেকে জানা যায় যে ভারতের কিছু দালাল রয়েছে এবং ইন্ডিয়ান দালাল তাদের নাম টাম উদ্ধার করে। সেই মেয়েটিকে তখন তারা ভারতবর্ষের নদিয়া ডিস্ট্রিক্টের যে থানা রয়েছে সেই থানাতে তারা কমপ্লেন করার পরে সেখানকার থানা এবং ভারতবর্ষের যে রয়েছে সিআইডি, সেই সিআইডি মিলে দুইজনে মিলে ভারত থেকে 3 জন আসামিকে পাকড়াও করে। মানে এই ঘটনার সেই 3 জন কিন্তু ভারতীয় এবং বাংলাদেশের গুলো তো বাংলাদেশে পালিয়ে গিয়েছে, তাদেরকে আর ধরতে পারেনি। কিন্তু ভারতে যারা রয়েছে, যাদের নাম তারা উদ্ধার করতে পেরেছে, তাদেরকে ধরেছে এবং তাদেরকে ধরে তাদের কোর্টে তুলেছে। সে 21, 22, 23, 24 মানে 2 বছর পরে মহিলাটি কিন্তু সে হোমেই ছিল। সেই তদারকি করে তারা 3 জনকে, এই যে কোর্টের কালকে রায় হলো, সেখানে 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। কিন্তু ভারতীয় কোর্ট ভারতীয়দেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিল এবং সে বাংলাদেশি মহিলাকে, নির্দোষ মহিলাকে, তাকে তার দেশে পাঠানোর ব্যবস্থা করতে চলছে। তো বন্ধুরা, এখান থেকে প্রমাণ হচ্ছে যে বাংলাদেশের বিচার ব্যবস্থা, যেখানে ধর্মের বিনিময়ে বিচার ব্যবস্থা হয়, যেখানে নানা ধরনের নির্যাতন করা হয় হিন্দু ধর্মদের, কিন্তু বাংলাদেশের ইনি ছিল মুসলিম মহিলা। সেই মহিলাকে ভারতীয় কোর্ট, ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে ধারা রয়েছে, ফরেনদের জন্য যে নিয়ম রয়েছে, সেই বিচার ব্যবস্থার অধীনে তাকে রেহা করা হলো এবং তাকে তার নিজের দেশে, নিজের বাবা মায়ের কাছে পাঠানো হলো। সেখানে কিন্তু কোনো ধরনের হিন্দু মুসলিম জাতপাত, বাংলাদেশ ভারত কিছু দেখা হয়নি। যেটা রুলস, সেই রুলস মতে হলো এবং ভারতীয় 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং তাদেরকে জরিমানা করা হয়েছে। তাই বাংলাদেশি বন্ধুদেরকে বলবো, তোমরা যেভাবে বাংলাদেশে নানা ধরনের নির্যাতন করো, সে সমস্ত নির্যাতন না করে একটু নির্দিষ্ট রুলসের মধ্যে থাকো, তোমাদের কনস্টিটিউশন আছে সেটা নিয়ে চলো, অনেকটা বেটার ফিল করবে। যে ধর্মের যুদ্ধ কিন্তু বড় যুদ্ধ, কিচ্ছু উন্নতি হবে না। তো ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওতে এতটুকুই। এইভাবেই কিন্তু ভালোবাসা দিয়ে দেশের মধ্যে বন্ধুত্ব তৈরি করা যায়, শত্রুতা দিয়ে কিচ্ছু তৈরি হয় না। এই বিষয়ে তোমার যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাও। ধন্যবাদ।